তারিখের পরে আমি যদি আমার আইডিটা হ্যাক করে দিচ্ছি কেন আমি তো আমার পেজে দিচ্ছি দেখছেন তো ইনবক্সে অনবরত সে মেসেজ দিচ্ছে তার ওয়ালে ছবি দিচ্ছে ওই আপনারা হয়তো দেখছেন এই যে যারা আছে আমার ওয়ালে যারা সাক্ষী ওরা লিখতেছে ওর পেজে যে আমরা দেখছি যে উনি আপনার ছবি ওয়ালে দিচ্ছে হ্যাঁ আপনার বর্ষা চৌধুরী পেজে বর্ষা চৌধুরী আমার চেহারা দিয়ে ওখানে হার্ট সাইন দিয়ে দিচ্ছে তো ও মানুষই তো সাক্ষী আমার পেজের মধ্যে কমেন্টস করতেছে এটা আপনারা যা দেখবেন আমি তো আর এগুলো করতেছি না তো এখন ওর ওই মেসেজগুলো আমাকে যে রিকোয়েস্ট করতেছে কাকতি মিনতি ওর এই যে ওর এই যে রেসিডিউগুলো ক্রাইম রেসিডিউগুলো রিমুভ করার জন্য সে আমার আইডিটাকে ভাইরাস দিয়ে সাসপেন্ড করে দেয় 180 দিন। আচ্ছা এখন আমি যদি আইডিটাকে রিকভার করি ইফ আই গো ফর রিকভারি তো বলবো কেমনে ওর এগেনস্টে বলবো কেমনে কথা তা তো রিকভার করে ফেললাম রাইট আমি রিকভার করবো না আমার আইডিটা আইডি খুলবো কোনো অসুবিধা নেই বিকজ দেন আমি ওকে ধরলাম ধরার পর বকা দিলাম শুনছেন সবাই আমি ওরা যাতা বলছি যে সবাই শুনছেন তো এখন লাস্টে সরিও বলতেছে তাই না আচ্ছা এখন আমি চুপচাপ আছি আমি এর মধ্যে ডিএতে বললাম ডিএতে ভাই এটা কি অবস্থা সে শিবলি সাদেক ভাইকে ইনক্লুড করতেছে শিবলি সাদেক ভাই আমাদের খুব ক্লোজ তো সবাই ওরে প্রপোজ করে মানে আমার তো মানে শাকিব খানের সাথে 2 দিন ছবি তুললে মানে আমার বলবো সবাই বললে শাকিব খান আমার বিয়ে করতেছে এটাই ওর সাইকোলজিক্যাল আমি মনে করি ও সাইকোপ্যাথ ক্রিমিনাল আমি এটা বলবো দিয়ে এখন এটা হচ্ছে এটার ক্যারেক্টার এর মধ্যে শুনতেছি ওর একাধিক বিয়ে একটার পর একটা বিয়ে এইখানে জামাই ওখানে জামাই দুনিয়ার জামাই আছে আজকেও আমার মোবাইলে আমার ইয়েতে হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটা মেয়ে নক করতেছে কোন এক মিউজিশিয়ান কিবোর্ডিস্টের সাথে ওর বিয়ে হয়েছে আগে আর একটা বিয়ে এরকম বেড়ে আসতেছে আর একটা বিয়ে আসছে আমি এগুলো না বলি এগুলো আমার বলো আইনের কথা বিভিন্ন মানে ইরিলিভেন্ট যেটা নাকি মানে আমাদের শুনতে খারাপ লাগবে এইসব নিউজ আসতেছে আমার কাছে কারণ যেহেতু আমি কথা বলছি তাইব ভাইও শুনতেছে এগুলা এখন তাইব ভাই আমাকে প্রথমে না করছিল সানি ভাই আমার পার্টটা বাদ দিয়ে দিন তো আমি বলছি ভাই দেখি কারণ দেখেন আপনি যদি ইফ ইউর অনেস্ট আপনি ইউর স্ট্রং ম্যান অনেস্ট আপনি একটা মেয়েকে ছোটো বোনের মতো আদর করতেই পারেন কোনো অসুবিধা কিছু নেই এই মেয়েটা আপনাকে নিয়ে যদি বাজে কথা বলে এটা তো আপনার দোষ না তো আজকেও আমাকে প্রপোজ করছে কালকেও আমাকে নিয়ে বাজে কথা বলবে এটাই স্বাভাবিক এই আমি চুপচাপ ছিলাম কয়েকদিন আমাকে দিয়ে তাইব ভাই ঠান্ডা করে রেখেছিল সানি আপনি চেতেন ঠান্ডা হয়ে যান আসলে আমি ভিউতে দিয়ে আগ্নেয়গিরির মতো ফায়ার হয়েছিলাম কারণ ও আমি দিনে দিনে দেখতেছি ওই যে ওর হিজাব পরা নিয়ে ফ্যাজামি করতেছে হিজাব একটা সেন্টিমেন্ট মানুষের এটা নিয়ে ফ্যাজামি করতেছে যা মন চাইতেছে তা এই পরিমণির নাম ভাঙাইতেছে অপু বিশ্বাসের নাম ভাঙাইতেছে ও সবার নাম ভাঙায় এই জিনিসটা মার্ক করলাম প্রথমে যে অপু বিশ্বাসের কথায় সে বোরখা পড়ছে হিজাব পড়ছে আবার পরিমণির নামে পরিমণি বলাতে সে হিজাব ফেলে ফেলেছে ও কি কোনো ক্লু দেখাতে পারবে আন্দাজে বলে দিতেছে আর অবশ্যই জিজ্ঞেস করলে দেখা যাবে যে আসলে পরিমণিরা জানেও নেই ব্যাপারটা এটাই হবে ট্রুলি যদি জানা হয় তো আবার কোন রিপোর্টার কে নিউজ করছে ও নিজেকে পূজাচেরির সাথে পরিমণির সাথে উপবিশ্বাসের সাথে মিলাচ্ছে যে ওদের হতে আমারও ব্যাড নিউজ করে এইগুলো পাগলামি যখন দেখতেছি রাসেলের সাথে পাগলামি দেখতেছি রাসেলও আমাদের পরিচিত ছোট ভাই ও নতুন আসছে মিডিয়াতে কাজ করতেছে ভালো সে চেষ্টা অনেক কাজ পাগল ছেলেরা করুক তো ওর যখন মিজারেবল কন্ডিশন দেখতেছি তারপরে এর মধ্যে দেখলাম আকাশ নিবিড় তো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা যায় এখন তো আকাশ নিবিড় দাবি করতেছে ওর বউ স্বামী স্ত্রী আচ্ছা এটা ওদের ব্যাপার পার্সোনাল এখন আকাশ নিবিড়ের সাথেও সে পোল্ট্রি নিয়ে বসছে যেটা হয় মানে বিট্রে করে বসছে এখন মুন্না খানকে পাইছে ভালো কথা এটা ওদের ব্যাপার কিন্তু আমার না দেখতেছি মেয়েটা অতি মাত্রায় পাঠাচ্ছে তখন আমার না এই মেয়েটাকে দেখে তো সমাজে আরো 10টা মেয়ে শিখবে আরো 10টা মেয়ে মোটিভেটেড হয়ে যাবে যার তাই তো আমরা তো যা ইচ্ছে তাই করতে পারি তো দিব না এটা করতে স্বাভাবিক এই জন্য আমি তখন আমি এটা এক্সপোজ করতে বাধ্য হয়ে গেলাম উনি চাচ্ছে এড়িয়ে যাচ্ছে কেন উনি আসলে বলেছেন সবার ক্যারেক্টার তো এক না সবার পার্সোনালিটি এক না ওনার পার্সোনালিটি হচ্ছে উনি খুব সফট ভেরি গুড বিহেভ ম্যান আমি বলবো তো উনি খুবই ভালো মানুষ আপনারা জানেন সবাই কাছে টেনে কথা বলে উনি আসলে ঝামেলা জড়াতে চায় না এই একটা ফালতু ঝামেলা তো আসলে আমিও হয়তো আজকের পর থেকে এটা নিয়ে বেশি কথা বলবো না যতটুকু আমি এই জন্য ডিএ তাইব ভাই আমাকে বলছে ভাই এটা ক্লিয়ার করেন আসলে ক্লিয়ার করার কি কথা আমি বলবো ডিএ তাইব ভাইকে নিয়ে যেগুলো বলছে এগুলো সব বানোয়াট কথা সবই বানোয়াট কথা ও কি আসলে যে কাগজের ঘরে বউ হয়েছে ও কি আসলে অন্ধকার জগতের ডিরেক্টর ও কি আসলে এটি নিউজের চিফ অ্যাডভাইজার তাহলে এগুলো কি ধরনের কথা
আর ও ডিএ তাইব ভাই যেখানে পুলিশ নিজেই একটা পুলিশ প্রশাসনিক লোক, ডিএ তাইব কি দরকার আছে? কোনো মেয়ে যদি ডিএ তাইবকে ব্ল্যাকমেল করে হোয়াট এভার, সেখানে বর্ষা চৌধুরীর মতো মেয়ের কাছে হেল্প নিতে হবে? ডিএ তাইবে কি পুলিশ ফোর্স নাই? অত মানে প্রশাসনিক শক্তি নেই না? এগুলো বানোয়াট কথাবার্তা না? এই বানোয়াট কথাবার্তাগুলো জানি না আমি কতটা আমার কাছে বানোয়াট লাগছে, আমার কাছে মিথ্যা লাগছে, টোটালি মিথ্যা লাগছে। তারপরে শিবলি সাদেকে নিয়ে বলতেছে, দিনাজপুরের এক্স এমপি, তো আমাদের খুবই ক্লোজ ভাই, হইতে পারে উনি আওয়ামী লীগ করে, যেটাই করুক, বাট উনি কিন্তু দিনাজপুরে ফেমাস। সব আওয়ামী লীগ তো ভাই খারাপ না, তো সব বিএনপিও খারাপ না, কিছু কিছু এমপি আছে আওয়ামী লীগের, অনেক জেলায় অনেক অনেক বড় ওদের অবদান আছে। তো শিবলি সাদেক ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ম্যান। আমি যেহেতু চিনি, দিনাজপুরের মানুষ ওনার জন্য পাগল, সবাই ওনাকে লাইক করে। তো আমারও অনেক ক্লোজ ভাই, বড় ভাই বলা যায়, আমার কাছে গান করতো। তো ওর সাথে পরিচয় আমার বাসা থেকে, আমার স্টুডিও থেকে 2011-12-তে। তারপর সালমার সাথে বিয়ে হয়, তখন সালমাকে নিয়ে আমার বাসায় আসে শিবলি ভাই। তো সেই শিবলি সাদেককে উনি মিথ্যা কথা বলতেছে। আমি যখন বলতেছি উনি তো ভালো মানুষ, তুমি, ও প্রপোজ করছে, ও বলতে আমাকে প্রপোজ করছে, আমি আমি তো ভালো, তো ও দেখতেছি ওনাকে বলছে হ্যাঁ এই ছাগলটাকে আমি রিফিউজ করছি। মানে ল্যাঙ্গুয়েজ কি ছাগল বলতেছে, এটা কি, ওটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে সম্মান নাই ভিতরে। তো এরকম না অঢেল আমার কাছে এলিমেন্টস আছে ওকে এক্সপোজ করার জন্য। তা আমার এত দরকার নেই, আমি যতটুকু দেওয়া সংক্ষিপ্ত দিছি। আর আমি এতটুকু করছি এই কারণে যে ও যে একটার পর একটা মানুষকে, মানে ছেলেদের পুরুষদের জীবন নষ্ট করতেছে, অ্যাজ ফার আই হ্যাভ সিন, হ্যাঁ, এটাও বন্ধ করুক। ও নিজেকে ভালোর পথে নিয়ে আসুক, সঠিক পথে নিয়ে আসুক। আসলে এটাই আমি রিকোয়েস্ট করবো। সাইবার আইনগত ব্যবস্থা নিতে গেলে, আমি আইনগত ব্যবস্থা নিতে গেলে কোনো অসুবিধা নেই, আমার তো কোনো সমস্যা নেই। আমি যখন হবে না দেখেন, আমি সাইবার সিস্টেমদের সামনে বসি, তখন ও তো আরো এক্সপোজ হয়ে যাবে, দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বেড়ে আসবে। ওর নামে যে আরো কত মামলা আছে আমি শুনছি, যেটা সবাই জানেন, ও অনেক মামলা আছে। এখন আমি যদি বসি আওয়াজ শুরু করি, এখন আইন শুধু ওর একা না, আমাদের আইন কি আপনার নাই? আপনার আইনকে সাপোর্ট দিবে না? আমার থাকবে না? আমার বিজনেস থাকবে না? আমি অবশ্যই লিগ্যাল ভাবে আগাবো, তখন ওর তো অনেক কিছু বাইরে আসবে, ওগুলো কিভাবে থাকবে? রুমি রহমানের রহস্যজনক মৃত্যু কিভাবে থাকবে? আমরা যখন প্রশ্ন করি রুমি রহমান এত সুন্দর একটা তর্তা যত হঠাৎ করে বিয়ে মারা গেল, আমার কাছে এটাও রেকর্ডিং আছে, রুমি রহমানের বেবি হয়েছে, ফ্ল্যাটটাও নিয়ে নিচ্ছে বাচ্চার নামে, 35,000 টাকা ভাড়া পায়। এগুলো কি আমার জানার কথা? এগুলো কি হ্যাঁ, এগুলো কি? আর আমি তো এত কথা বলতে থাকুন, রুমি মোহন মারা গেছে, এটা আপনারা জানেন, আপনারা ঘাটাবেন, উদ্ঘাটন করবেন। তারপর আমি আবার শুনছি রাসেল মিয়া বলতেছে রাসেল মিয়াকে বিয়ে করার পর আগে নাকি রুমি রহমানকে বিয়ে মারা যাওয়ার নাকি ওই আরেকটাও বিয়ে করছিল, এটাও একটা মামলা হয়েছে, সেটা নাকি হত্যা মামলা নাকি। ওর বাসা থেকে না, আমি শুনছি, আমার তো শোনা কথা। রাসেল, তারপরে আকাশ নিবিড়, আকাশ নিবিড় তো ওর খুবই ক্লোজ ফ্রেন্ড, ওরাই বলতেছে তো ওর বাসা থেকে ডেড বডি বের হয়েছে। তাই আমি এখন বসুক, আইন নিয়ে সাথে বসুক। এখন আমি যদি বলি আমি আইনগতভাবে আমি আগাবো, এখন ওর কি পায়ে তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো, তখন কি হবে? আমি খুব অহংকার করতেছি না, অহংকারের কথা বলছি না। আমি যদি যাই, আমার মতো একটা ব্যক্তি, আমি খুব সাধারণ একটা ব্যক্তি, আমারও তো ছোটখাটো কিছু লিঙ্কস থাকবে না? আমার তো লিঙ্ক আছে, অবশ্যই অফিসিয়াল লিগাল লিঙ্কস থাকবে। আর আমি যখন কথা বলবো, আমি প্রুফ ছাড়া কথা বলবো না, আমি প্রুফ ছাড়া অনলাইনে আসিও না, আসছি ব্যাস। এখন সেটাকে যদি এআই মেআই বলে উল্টাতে চাই, লাভ নেই। খুব আগের থেকে না, এটা হচ্ছে 2024-এর 6 তারিখ থেকে ঘটনাটা হচ্ছে, আর 4 তারিখে প্রপোজাল দিচ্ছে। তা আমি গত বছরের মাসে এই জানুয়ারি ডিসেম্বর, বেশি এমন না যে আমি 6 মাস পর আসছি। আচ্ছা, সেটা এখন কি পূর্বের কোনো শত্রুতার জের ধরে কি? না, আপনি সামনে এটা একটু খোলা। পূর্বের শত্রুতা না, ও 2012-তে বলছি আমি কিন্তু একবার, যে 2012-তে একবার একটা ক্রাইম করছিল, সেটার জন্য ওটাও আমি বলছি লাইভ ইয়েতে, ওই ক্রাইমের জন্য সে আমার কাছে পা ধরেই মাপ চেয়েছিল, মিথ্যা বলে লাভ নেই, পা ধরে মাপ চেয়েছিল, তো মাফ করেছি। এরপর সে আবার আসছিল আমার কাছে 2015-তে গান করতে, তখন সে গান গাচ্ছে রেগুলার। হঠাৎ করেই শুনতেছি আমি 2024 থেকে শুনতেছি ও নাকি ব্র্যান্ড প্রমোটার, ভালো। আমি দেখছি সবাই আলাপ করে, ভালো। আমি তবে রুমি রহমানকে যখন বিয়ে করছে এটাও ভালো লাগছে। ইভেন আমার যখন ফোনে কথা বলতেছে, আমি তো বলছি ওকে, তুমি আমাকে বলছে তো ভাইয়া তোমার কি মনে হয় না এই যে রাসেলের রেকর্ডিংটা শুনে আমি সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছি? আমি হ্যাঁ অবশ্যই। তখন তো রাসেল আমি খারাপ মানতেছি, যেহেতু ও প্রমাণ করছে। আমি স্যার তুমি সিটার আবার বিয়ে করছো, তো তুমি সিটার, আমি দোষ তো তোমার, দোষ তোমার। তুমি রুমি রহমানকে বিয়ে মারা গেল ওয়েট না করে তুমি ফুট করে রাসেলের বিয়ে করলা,
একটু ওয়েট করো না কেন বলে ওই তখন শুরু করলে তুমি তো জানো না আমি দিয়ে তাই পেইনে প্যানিকে রুবি রহমান নিয়ে কথা বলছিলাম আমি তা ও যে বললো যে আমি আমার সাথে রুবি রহমানের সত্যতা নেই রুবি রহমানের সাথে জীবনে আমার দেখা কথা হয়নি একদিনও আমার সাথে কথা হয়তো রুবি রহমানের বন্ধু পঞ্চম ভাই যে ফাবিন রবি ভাই উনি আমার আমরা মিউজিক ফ্রেন্ড সব মিউজিক একসাথে উনি সিনিয়র যদিও আর্ট ব্যান্ডের তা আমার সাথে এককালে যে মিউজিক কোলাবরেটে কাজ করতো উনি আমার কাছে রেকর্ডিং স্টুডিও ইঞ্জিনিয়ারিং শিখতো তো এই আর কি তো